মাইয়া দেখা। এর জন্য আসে দুদিন পর পর। আর তোমারে কই, তোমার সাহস তো কম না। আমার পোলায় গাদার মতো খাইতে টাকা ইনকাম কইরা না, আর তুমি বাপের বাড়ি পাচার করো, বাপ মায়েরা চালাও। হ্যাঁ, কোনো সময় 2টা টাকা আমাকে সংসারের জন্য কিছু করো না। কেমনে কেমনে পারলা? আসতেছি। আর আম্মু তুমি? হ্যাঁ, ভালো আছিস তুই? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একটু বিপদে পড়ে তোর কাছে আইছি মা। ও আচ্ছা, বসো। আমি তো জানি তোমার যে বিপদ, কিন্তু বলো কি করবো। আমি তোমার মেয়ে, অনেক দায়িত্ব আছে, কিন্তু কোনো দায়িত্ব তো পালন করতে পারছি না। আমার যে শাশুড়ি, যদি তোমাদের জামাইরা কিছু বলতে নেই, মাথার উপরটা দাঁড়ায় থাকে, নাহলে পাশে দাঁড়ায় থাকে, 2টা টাকা চাইলেও দিতে চায় না। আমি তো অনেক বিপদে পড়ে আইছি, আমার তো মা কিছু টাকা লাগে, যদি টাকাটা দিতে একটা আমার একটু দরকারটা শেষ করতে পারতাম। আচ্ছা তুমি বসো, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তোর শাশুড়ি ঘুমায়? ঘুমাইতেছে, এখনো উঠে নাই। জামাই কেউ অফিসে গেছে? না যায় নাই, যাইবে, রেডি হইতেছে। জামাই তো আবার আমার দেখলে মাথা গরম হয়ে যায়, এখন কি করবো ক? শহরে তো আমার আপন কেউ নাই তুই ছাড়া। তা তো বুঝি, কিন্তু আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। আচ্ছা, ভিতরে রুমে যাবনি? না থাক, সমস্যা নেই এখানে। বৌমা, 1 কাপ চা দাও। আসসালামু আলাইকুম। আপনি কে? হ্যাঁ, কে আপনি? আমার চিনতে পারতেছ না বিয়ান? আপনারা যদি চিনতাম তাইলে কি আপনারা জিজ্ঞাসা করতাম কে আপনি? দূরে খারাপ, নিচে খারাপ, মানে কথা কোন। কে আপনি? কে? আমি আখির মা। কার মা? আখির মা, ওই যে আপনার বৌমা। আখি, আখি। ও, আখির মা আপনি? হ্যাঁ। এবার আইছেন কি লেগে? মায়ের অনেক দিন ধরে দেখি না, তো একটু দেখতে আসছি। কি লেগেছে? মায়ের অনেক দিন ধরে দেখি না। হ্যাঁ, আল্লাহ মাইয়ে পোলা আপনাকে ওই দিয়েছে, আমাকে তো আর মাইয়ে পোলা দেয় নাই। আপনাকে মায়া সব মাইয়ে পোলা লেগে রাইলে দিয়ে থইছে। আমারও তো মাইয়ে পোলা আছে, আমি তো মাইয়ে বিয়ে দিছি। বছরে একবারও মাইয়ের বললে কইয়া আনাইতে পারি না। ওই যখন দেখতে মন চায় ফোন দিই, ফোন দিয়ে দেখি। তা আপনি একটা ফোন দিয়ে দেখতে পারেন নাই? আমরা ফোন পামো কি? গরিব মানুষ, আমরা দিন আনতে দিন খাই। হ্যাঁ, ভালো কথা, গরিব মানুষ দিন আনতে দিন খান, নুন আনতে পান্তা ফুরে, ছোট লোক, গরিব ফকির নি আপনার। এদিকে আউগন তো, এদিকে 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 এদিকে। আমি আবার বইলে উঠতে পারি না। এই শাড়ি পরে আপনি আমাদের বাসায় আসছেন? এটা তো নতুন শাড়ি, গত মাসে কিনছি। কবে? গত মাসে কিনে আনছি। শোনেন, আপনার একটা কথা বলি। আমি যে বাসার ভিতরে শাড়ি পরে থাকি না, এইটার দামও না এটার থেকে বেশি। আপনি এই শাড়ি পইরা আমার বাড়ি চলে আইছেন, রাস্তায় কেউ দেখছে আপনারে? না, ওই আশেপাশে দাঁড়ান আছে, আর ওই যে উপরে দোতলা একটা মহিলা দেখছি। যাই হোক, আখির লাগে দেখা হয়েছে? আখির লাগে কথা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। তাহলে ব্যাগটা লন, চলেন ধরেন। কই যাম? আখিরে না বলে দেখছেন না, তো চলে যাবেন। 2-3 দিন থাকি তারপরে যাম। কি হয়েছে? 2-3 দিন মায়ের কাছে থাকি তারপরে যাম। আচ্ছা, দেন দেন। মাইয়া বাড়ি আইছেন না, কি নিয়ে আইছেন দেন, আমার দ্বারা দেন, আমি দেখি। কো ব্যাগ কো? মিষ্টির বাক্স কো? ফলের কার্টুন কো? কো? বিয়ান, আমরা গ্রামের মানুষ, এত কিছু কইবা মুখন। রাতে লয়ে আইছেন? হ্যাঁ, আমি যদি আমার মাইয়ের বাড়ি যাই না, ফল পাকড়া মিষ্টি বিস্কুট সব কিছু 2 গাড়ি ভরে লই এবার মাইয়ের বাড়ি যাই, কারণ আমার মাইয়ের একটা মান সম্মান আছে। যদি ভিখারির মতো যাই না, আমার মাইয়ের মান সম্মান থাকবো না। বিয়ান, আমরা তো গরিব, আমরা দেখি তো আমার এই মায়ের। আপনি কথা কথা, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব। গরিব গরিব করেন কি লিগা? 2 কেরা জায়গা বিক্রি করে দিতে পারেন নাই? হ্যাঁ, আমার তো এরকম সম্পূর্ণ নাই কিছু, যে কি বেচাম না করে দিমু। তো মাইয়েরা দিতে পারছেন, মাইয়েরা আমার পোলার লাগে ঝুলাই তো দিতে পারছেন, কান দে হালাই দিতে পারছেন, তাবিজ কবজ করে আমার পোলারে পাগল বানাই মাইয়েরা হাঙ্গা দেওয়া হইছে আমার পোলার লগে। আমি তো জুলাই দিন নাকি আপনার পোলাই তো পছন্দ করে লইছে আমার মাইয়ার। এখন আপনি আমার মামা তর্ক করেন কে? কি তর্ক করছি হ্যাঁ? এখন? আমি কে? এই বাড়ির মালকিন। আর তুই কে? ফকিন্নির বাচ্চা। ভাইয়া, এখন তোর লাগে ভদ্র ভাষায় কথা কইছি ভাইয়া। উনি কে? আমার আম্মা। কি? আমার মা। এখানে আসছে কেন? ওই যে অনেকদিন আমার দেখে না, তো দেখার জন্য। দেখা হইছে? হুম। বের করে দাও। যা। আম্মা আর আইসো না, হ্যাঁ? আমি ফোন দিলে পরে আইসো। আয় দাঁড়াও।
দিকে যাও যাও। কি কি আম্মা? তার মানে এই হলো আপনার মাইয়া দেখা। এর জন্য আসে দুদিন পর পর। আর তোমারে কই, তোমার সাহস তো কম না। আমার পোলা গাদার মতো খাইতে টাকা ইনকাম কইরা না, আর তুমি বাপের বাড়ি পাচার করো, বাপ মায়েরা চালাও। হ্যাঁ, কোনো সময় 2টা টাকা আমাকে সংসারের জন্য কিছু করো না। কেমনে পারলা? ওরে মায়ের নর কোনো দোষ নাই কা। ও দোষ নাই। আমি তো কোনো সময় আসি না, মানে আমার অনেক জরুরি দরকারে আমি আসছিলাম, এই টাকাটা আমার অনেক দরকার। তাহলে একটা কাজ করতো, আপনার মায়ের বিয়ে না দিয়া ব্যবসায় লাগাই দিতেন, পোলা ব্যবসায় লাগাই দিতেন, তাহলে ঘরে অনেক টাকা থাকতো। মাইয়ের বিয়ে দিয়ে ওই মাইয়ের শ্বশুর বাড়িতে টাকা নেবে, নিজের সংসার চালান। ছি, আপনার কপালে টাকা মারি। কত বড় সাহস! হ্যাঁ, আমার বাড়ির টাকা নিয়ে ওই কিছু তো লুকাই দেওয়া দিছিল। এই, আপনার মতলব কি? মতলব কি? বিয়ান। আমি যদি না দেখতাম, আমার মনে হয় কি জানো, তুমি মাঝে মধ্যে এরকম করে পাচার করো টাকা পয়সা। টাকা পয়সা কি আকাশ দিয়ে উড়ে উড়ে আসে? হ্যাঁ, কি বলতেছেন? বিয়ান, আমার মায়ের কিছু কই নর কোনো এমন দোষ নাই। ভাব ধরে থাকেন মা মাইয়াই, মনে হয় কি ভাজা মাছটা উল্টায়ও খাইতে জানেন না। ওধারে কি করেন, পুরো মাছটাই গিল্লা খেয়ালেন। কি হয়েছে মা বাসার ভিতরে? কি হয় না ওইটা ক দেখ। তোর ভাবি মা আইছে না, মাগদার টাকা পাচার করে, টাকা পাচার করে। ভাবি, তুমি আমার ভাইটাকে এইভাবে উড়াও? হ্যাঁ, তোমার সমস্যা কি? সমস্যা বুঝছ না? ওনার তো ইনকাম করার লাগে না, উনি তো পায়, জানতে পারে গান্ডা বিন্ডা গিল্লা দাও, শরীরটা কি বানাইছে খাসির মতো। মানে আমার ভাইয়ের টাকা পাও আর যাই মায়ের ওইখানে সাপ্লাই করো? হ্যাঁ, আর আপনি এগুলো নিয়ে বাসা আইছেন কেন? আপনার আম্মা। কি কোনো লজ্জা শরম নাই? মাইয়ের বাড়ি চলে আইছে টাকা নেওয়ার লাগে। ন্যূনতম লজ্জাবোধ থাকলে কেউ মাইয়ের কাছে আসে টাকার জন্য? লজ্জাবোধ? ওনার আছে লজ্জাবোধ, গ্রামের গেও বোধ, ওনার আবার লজ্জাবোধ। এই এখানে বসেন কেন? উঠেন উঠেন, ছাড়েন। তুমি যে এত বড় বড় কথা বলো, তোমার তো বিয়ে দিয়ে দিছে। আমার দাঁড়াবেন না। আমার মাইয়া আর কার মাইয়া? আমার মাইয়া, আমার বাড়ি থেকে তোর কি? আম্মা নিজের মেয়ে 16 আর পরের মেয়ে মেয়ে না না? আমার মাইয়া কেউ জামাই বাড়িতে টাকা না আমাকে দেয়, উল্টা না আমাকে বাড়িতে নিয়ে যায়। মা, একটা জিনিস খেয়াল করছো? ভাবি তোমার মুখে মুখে তর্ক করে। এইবারের প্রত্যেকটা মানুষ তোমার কথায় থর থর করে কাঁপে, আর সেইখানে ভাবি তোমার মুখে মুখে তর্ক করে। ও, আরেকটা কথা তো বলতে মনেই নাই। আব্বা এইবারের মালিক, সে তোমার কথায় ওঠে, তোমার কথায় বসে, আর সেইখানে তুমি কিভাবে আম্মুর মুখে মুখে তর্ক করে? আম্মু, তুমি কি চুপ করে থাকবা? হ্যাঁ, তো সাহস কম না? আমার মাইয়া না করে তোমার ভুলেই গেছিলাম। ওরে মায়ের না। আমি যে বাড়ির মালিক, আমার কথাতে সবাই থরথর করে কাঁপে, আমি তো ভুলেই গেছিলাম। মা, আমি একটা জিনিস বুঝলাম না, এই ওকেনি ফকেনি এই বস্তি মস্তি লয়ে কেন বাড়ির মধ্যে ঢুকলো? এই যে আসছে, এই যে আদিক্ষিতা করছে মাইয়া, ঢুকাইছে মারে, আর মনে হয় কি মা মাইয়া দুইটারই লাথি মেরে অফিস থেকে বের করে দেয়। টাকা কি ইনকাম করেন? না আপনার বাপ দিয়ে যায়, না আপনার মা দিয়ে যায়, না আপনার চৈদ্দ গোষ্ঠী দিয়ে যায়? বাপ মা তুইলা কথা বলবো না বলে। ও বাবা রে বাবা, আমার মাইয়ের লাগে আম্মু তুলে তুলে কথা কয়, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। ফকিন্নি ছোট লোক, আম্মা তখন দেখে আনছেন না? এই যে তোমার কত চুরি সব আছে, চোর, ওটা তো জানতাম না। আমার চোর বলবেন না। ও মা গো, না না চোর বলো না, সাধু বলবা, সাধু। চোরের চোর করে না, গায়ে লাগে কেমন। বিয়ান, আপনি একটা আমাকে কথা কথা কয় না, চোরের মারবো আমি গলা। বিয়ান, যা খুশি কোন আমারে কোন, মাইয়ার কিছু কইেন না। টাকাটা আমি মাইয়াতে চাইছিলাম, তা যা শাস্তি দেন আমারে দিন, আমার মাইয়ারে শাস্তি দিন না। দিলে কি বাবা রে বাবা, কি দরদ। কত কথা কইবেন? খাইয়ে না খাইয়ে বড় করছি, মাইয়ার কোনো কষ্ট পাইতে দিই নাই, মাইয়ার এইটা করছি ওইটা করছি। আমাকেও মাইয়া আছে, আমরাও বড় করছি। আমের মাইয়ের মতো তো চোর বানাই নাই, চোর। না, আমার মাইয়া চোর হয় নাই তো, টাকাটা আমি তো চাইছি আমার মাইয়ার কাছ থেকে। চাইবেন কেন? আপনার মাইয়া ইনকাম করে? না না মা, ওই যে জন্ম দিছে, বড় করছে, লেখাপড়া করাইছে, খাওয়াইছে, গিলাইছে, ওই যে হেয়ের পরিবর্তে এখন টাকা নিতেছে। অত কথা ভালো লাগে না, বালসারের ধর ধরে বাদ কর, ধর গেড়ে ধর। কোন দেখতো কি রাইস দেখ। এবারে আইতাছি টাকা উঠাই লই। কে রে? তোর বাপ রে। এমন ভাবে গেট বাড়ি দেয়? হ্যাঁ, ভদ্র মানুষের বাড়ি, এটা অভদ্র মানুষের বাড়ি না। আব্বা মনে হয় প্রথম ঢুকছে তোমার বাড়িতে। তোমার কয়দিন কইছি এমনি করে থাকা ওকে, এমনি করে থাকা ওকে, খাইয়ে লাইবা। বাও বাও। এই যে আসসালামু আলাইকুম। বিয়ান ভালো আছেন? ও মা, যা কোলে কোলে। বিয়ান বসেন এখানে যান। কই বসবে? কই বইবো? কই বইবো? হ্যাঁ, তা দেখতে করো কেন? ছোট লোক ফকিন্নিকে দেখা। আবার আবার তো দরদ দরদ বেশি, গরিব ফকিরনি ছোট লোকদের জন্য। একজন মেহমান আসছে, মেহমানের সাথে কি মানুষ এই ধরনের আচরণ করে? তাহলে চুম্মা দিয়ে কথা কমু না, আবার মেয়ে হমান। কি কথা বলছ কেন? ওমা, ওই তো মা? কইবো, ওই তো কইবো কথা। এটা ওর বাড়ি না?
বুঝলাম না কিছু আমি। কি বুঝবো তুমি? আমার ছেলের শাশুড়ি আসছে, আমি বুঝবো। তুই এত কথা বলস কেন? এটা তোর মায়ের বয়সী। ওয়াল্লাহ আল্লাহ মা কি কর এই যে তোমার বউ কি করছে? তুমি কি আবার কি করলো তুমি দাও না কি করছে? থাপ্পড় মারছে আবার কথা কস। থাক বাচ্চা পড়া লাগছে না। কথা শোনো, এই যে টাকা আমার পোলা কষ্ট করে কামায় আর তোমার বউ মাদারে পাচার করছে। ওই যে দোষী চোর দোষী শাস্তি দাও। তুমি বলে কইবা কও, বিচার করো। বিচার এই বাড়িতে 3টা হইব। কে 3টা বিচার হইব? 2টা হইব, 2টা। 3টা বিচার। কিসের? তোর বিচার, তোর মেয়ের বিচার আর ওর বিচার। 3টা বিচার হইব। আমি কোনো দোষ করি না, অন্যায় করি না। আমি উল্টা চোর আরো ধরছি। 3টা বিচার হইব, আমি বলছি। আমার কাছে বিচার দিছস, 3টা বিচার করবো আমি। বিয়াই আমার মাইয়ার কোনো শাস্তি দিন না, যা শাস্তি দেওয়ার আমার দিয়ে। আপনি চুপ থাকেন, এটা আমার সংসার। কি করতে হইব না করতে হইব আমি ভালো বুঝি। আমার জ্ঞান দিতে হইব না। দাঁড়া তুই, দাঁড়া দাঁড়া। কবে আইছিস এই বাড়িতে? বেশ হয় নাই 2 মাস হইছে 2 মাস ধরে এই বাড়িতে কি করস? বের হই যাইছি 2 মাস কেউ বেড়ায় বাপের বাড়ি? হ্যাঁ, তোরা বিয়া দিছি না? আমু তুমি কিছু কইবে না হ্যাঁ, তোর মাই কি কইব? তোর শ্বশুর শাশুড়ি আমার ফোন দিছিল, তুই তাকে উপরে অত্যাচার করস। ঠিকই আছে তো। তারপর কি কথা কস কেন? কোনো টু শব্দ করবি না, ও শ্বশুর শাশুড়ি তুই খারাপ। শব্দ করবি না। তুই খারাপ, তুই খারাপ, এই জন্য তোর মেয়ে খারাপ হয়েছে। তুই যদি ভালো হইতি তোর মেয়ে ভালো হইতো। ওর মেয়ে ছোটবেলার থেকে দেখছে বাপের লগে মুখে মুখে তর্ক করতে, বাপের এমনিকে ধাক্কা দিতে, বাপে খাওন চাইলে বাপের কইছিস পরে দিমু, ওই চা চাইলে তুই খারাপ ব্যবহার করছস, কোরআনে যাইতে নিলে খারাপ ব্যবহার করছস। প্রত্যেকটা মুহূর্তে তুই যা যা করছস তোর মেয়ের তাই তাই শিখাইছস। তোর মেয়ের দোষ নাই তো, দোষ তো তোর। তোর যদি শাসন করতাম প্রথম থেকে, তোর মেয়ে একবার তীরের মতো সোজা হয়ে যেত। আমি সোজা করতে পারি নাই শুধু তোর কারণে। আগের কি লিগা? হ্যাঁ, একবার চোখ উঠাই ফেলামো কিন্তু। তোমার কি আমি ভয় পাই? তোর আমি ভয় পাই? তোরে ভয় পাই আমি? হ্যাঁ, আমি ভয় পাই কিসে জানো? মান সম্মান রে। তুই তো শালার বস্তির মাইয়া, বস্তির মাইয়া। তুই যদি বস্তির মাইয়া না হইতি তাহলে একটা মেহমান আসছে, তুই তারে বসতে দিতি, ভালো মন্দ কথা বলতি, নাস্তা পানি দিতি, কি হয়েছে না হয়েছে তুই শুনতি। শুনছস? হ্যাঁ, নিজের পেটটা নিজের ঝোলাটার ভিতরে তো ভালো করে বড়স। প্রতিবেশী কি কষ্টে আছে জানোস? খোঁজ খবর নেস? প্রতিবেশী হ্যাঁ? খোঁজ খবর আবার কথা কস। প্রতিবেশী খোঁজ খবর নেওয়া তো আমার আবার দায়িত্ব। কথা কস। এটা কে? হ্যাঁ, তোর ছেলের শাশুড়ি। আব্দুল্লাহ। একবারে মুন্ড আছে আমাদের, পেট পুট ফাড়ায় ফেলাই তোরে। এই বুড়ি যা, কই যাইব? বুড়ি বুড়ি বাড়ি দিব। হ্যাঁ, বুড়ি কি? বুড়ি তো। বুড়ি তো তুই। ওই বিড়ি তোর চেয়ে জুয়ান আছে। তুই পার্লারে যায় তোর সাদা চুল কালা কইরা আইছস, তোর চেহারার মধ্যে গু গসস যাইয়া গু। আরে বলি যাই যে ঠান্ডা তুই লিপস্টিক কথা লাগাইছে কসকে, তুই কথা কসকে শয়তানের ওষুধ বাচ্চা। কথা কইতে গেলে তো মামা এই দুইটা একটা ভালো না। কি গাইস করা- কই যে এই ফকির নিউজে তাবিজ করছে তোর বাপের, তাবিজ কবজ কইরা নিজে তো লাইনা নেছে। মুদ খাইয়ে ভূত বানায় তুইছে মনে হয় মুখ খায় না আর কি খাইছে আল্লাহ জানে। তোর মা তো মানুষের বাচ্চা না, তুই তো মানুষের বাচ্চা। তোর বাপ তো ভালো। দেখ কেমনে খাড়াই রইছে, দেখ বলদের মতো খাড়াই রইছে, মনে হয় কিছু জানে না। ওদের পেছটা লাগে সংসার পাতা কিন্তু এই সেরি ও মানুষের বাচ্চা। তার বাচ্চা। আর মানুষের বাচ্চা আর আমরা অমানুষের বাচ্চা তুই আসলে অমানুষের আর বাচ্চা। তুমি কি মানুষ না? এই, অমানুষের পেটে হইছিস দেখে অমানুষ হইছিস। ভালো মানুষের পেটে হইলে না ভালো হইতি। শিক্ষা দীক্ষা তো কিছু শিখাইতে পারলাম না। আব্বা চুপ। ছোট লোক ফকিরকে সামনে অপমান করবে না কিছে? কে ছোট লোক ফুকিনি? ছোট লোক ফুকিনি তুই। যখন ওই যে বাসে উঠবি না, পাবলিক বাসে, দেখবি জানালার উপরে লেখা আছে ব্যবহারিক বংশের পরিচয়। তোর বংশ তো ভালো, ভালো বংশ না? উচ্চ বংশ, চৌধুরী বংশ, খান বংশ। এক লগে কয়টা বংশ? এক লগে 2টা বংশ রাখছি, 2টা বংশ রাখছি ভদ্র। একটা হচ্ছে আমার নানার বংশ, একটা হচ্ছে আমাকে বংশ। চৌধুরী বংশ হচ্ছে আমাকে বংশ, আর খান বংশ হচ্ছে আমার নানার বংশ। এই 2টা বংশ মিলাইয়া আমরা ভালো ব্যবহার শিখছি। উচ্চ বংশ এরা, এরা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আর তুই ক আমার দিকে তাকাস না কেন? তুই মানুষের সাথে খারাপ ব্যবহার করস কেন? মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। যে এডি হচ্ছে অমানুষের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, গরিব। আর কি কমডি রে? এই আব্বা তুমি আমগো দোষী দাও হ্যাঁ বাবি যে আলমারি থেকে টাকা চুরি করে এনে দিছে এটা দেখো না তোর ভাবি আলমারির থেকে টাকা চুরি করে নাই। ওই টাকা আমি তোর ভাবিরে দিছি 20,000 টাকা। ও এন থেকে কয় টাকা আনছো বৌমা? ওকে ঠিক আছে, তুমি সবার কথা ক, সবার কথা। তুই এনে বয়, এনে বয়। কত টাকা? তুই কথা কম কর, তুই কথা কম কর। তোর কইছি না সোফা চালাবি না, সোফা বন্ধ রাখ। এমনে করে মায়ের টাকা দেয়। দেখ আম্মা এই না এমনে করে গোসের ভিতর মায়ের টাকা দিয়ে দেয়। ওর মারে কষ্টের টাকা দিতে আমি কইছি।
আমি কইছি তোমার মা আইলে এই টাকাটা তোমার মারে দিও, তত 10,000 দিছে, 20,000 দিতে কইছিলাম। এই বুইরা আমার মনে হয় কি ওর মাল লাগে তোমার কোনো সম্পর্ক আছে। হ্যাঁ সম্পর্ক আছে তো, একটা সম্পর্ক আছে ওর মার লগে আমার, তোরা জানোস না? পবিত্র সম্পর্ক, পাপ মুক্ত সম্পর্ক আছে। বিয়ে করে লাইছো? হ্যাঁ জানতাম তো, এই লাগে তো এই ছেড়ি এত দাপট দেয় এই বাড়ি, এর লাগে তো তুমি 2 দিন পর পর কই জানা যাও, কোনো খোঁজ খবর থাকে না কি? হ্যাঁ বড় লোক বেড়া দেখে লোক সামলাতে পারেন না, হাঙ্গা বইয়া গেছেন এই বয়সে। কি কইতাছ? বিয়ান আপনি চুপ থাকেন। তোর মায় তোর যখন পেটে রাখছে আর যখন জন্ম দিছে, ঠিক জন্ম দেওয়ার 5 মিনিট আগে আমার মনে হয় কি কচু খাইছিল। এই কচু খাওয়ার ফলে তোর এই মনে কর গলা চুলকায়, মুখ দিয়ে কথা না কইতে পারলে তোর ভালো লাগে না। কি সম্পর্ক জানবি? উচিত কথা কইলে শয়তান বেরি কি সম্পর্ক শোন। আমার পোলার শাশুড়ি আমার কি হয়? বিআইন হয়, তো লাভ বোন হয় হয়, বোন হয়। আয়র কত কোন ধর্মের বোন তোর? তোর বুইনের কি অভাব আছে যে 8টা দিয়ে বুইন বানাস? বিয়ে আপনারা ঝগড়া করেন, আমি যাই গা। চৌধুরী বংশ বইন আছে, খান বংশ বইন আছে, খায়রাতি বংশ তো বইন নাই, হেডেই বানাই না। এই তুই এখন বাড়ি বাসার থেকে। হুম। তোর কারণে আমার সংসারের ভিতরে শান্তি। ও যাইবে না, তোর ওঠ, এখন বাড়িবি, যা বিকেলে বাড়াইস। এখন বাড়িবি। আর শোন, আগামী 6 মাস এই বাড়িতে আসবি না তোর কারণে। টাকা দে, টাকা দে। টাকা ওটা আমি আমার মাইরে দিছি, টাকা দিতে কইছি। আজ দিবি না? টাকা যদি না দেস, গাড়ি ভাড়া লাগবে না আমার? গাড়ি ভাড়া আমি দিতাছি, দে টাকা দে। টাকা পয়সা আমি মুতিও না, আমার জামাই কি কম আছে নাকি? তুমি টাকা বইরা মুতো না, টাকা আবার হাতে নিয়ে নিছো। হ্যাঁ ধরো, বাপ হইছে কি লাগে বাল ফেলাইতে? তোমারে বিয়ের সময় কম দিছি? ওটা তোমার দায়িত্ব ছিল। আমার খালি দায়িত্ব, হ্যাঁ তুমি বছর বছরকে খালি দায়িত্বই পালন করুম। জন্ম দিতে পারছে, কর্ম করতে পারবে না, দিতে পারবে না, ফকির নিলে এই থাকো আবুটা দেই ফেলাম তোমার। কাট কাট আয় দেখছেন বিআইন, আপনি কিছু মনে করেন না। এই বজ্জাত মহিলার পেটের থেকে বজ্জাত হয়েছে, ভালো বানাইতে পারে নাই, বাপেরে খেয়াল করে নাই, খেয়াল করছে মারে, এই মারে খেয়াল করছে দিকে বজ্জাত হয়েছে। থাকার এসব কথা কইেন না বিয়ে। এই যা বিআইনের জন্য খাবার দাবার রেডি করছে। কেডা? আমি? হ্যাঁ না বিয়ে আমি কিছু খামো না, আমি বিকালে গাড়িতে যাবো। বিকেলের গাড়ি মেলা লাগবে, তুই এখন জায়গা। ঠিক আছে চশমা রাখে। ঠিক আছে কইছি, এর মানে এই বুড়ির লাগে আমি খাবার বানাইতে যাইতেছি না, আমি আমার রুমে যাই। বিআইন আপনি কিছু মনে করেন না, ওই আপনার বিআইনের পক্ষ থেকে মাপ চাইতেছি। না আমি কিছু মনে করি না, আমি একটু মায়ের দেখা যায়, একটু দরকারে আসছিলাম। আপনার যত দরকার আছে টাকা পয়সা, তারপরে এইগুলা ছাড়াও যদি কোনো দরকার থাকে আপনি আমারে ফোন দিবেন, আপনার মেয়েরে ফোন দিবেন। আমার কাছে কইতে যদি সংকোচ বোধ হয় আপনার মেয়েরে বলবেন, আপনার মেয়ে আমারে বলবে। আপনার মেয়ে খুবই ভদ্র, খুব নম্র। আপনার মেয়ের মতো আমি মেয়ে খুব কম দেখছি। আমার সংসারটারে খুব আগলায় রাখে। ও সারাদিন আমার সংসারে কাজ করে, কখনো মুখ পিটা টু শব্দ করে না। ওই মেয়েটার কথা কি বলবো, ওই মেয়েটা আইলে ওরে জ্বালা যন্ত্রণা দেয়, আমি বুঝি। নিজের মেয়ে এখন তোর ফালাই দিতে পারি না। না মা তুমি এক কাজ করো, এই তোমার মার নিয়ে ভিতরে যাও, টাকাগুলো উঠাও, উঠে নিয়ে ভিতরে যাও। আর আলমারিতে যে আরও 10,000 আছে ওই 10,000 তোমার আম্মারে দিও। আপনি আবার মনে করেন আমি আপনার এমনি এমনি টাকাটা দিছি। আমি তো জানি আপনার ফসল লাগাইতে হবে, ফসল লাগাইবেন, ফসল বিক্রি করবেন, তারপরে এই টাকাটা সারা বছর চলবেন। আপনি ফসল বিক্রি করে আমার আস্তে আস্তে টাকা পরিশোধ করেন, ঠিক আছে? ঠিক আছে যান বিয়ে। ভিতরে যান। হারামি বেডি আমার মান সম্মান সব খাইয়া ফেলাইতেছে এই বিয়ার পর থেকেই। আমি যদি পারতাম পরে কবে তালাক দিয়া দিতাম, কিন্তু মান সম্মানের ভয় দিই না, কারণ চৌধুরী বংশ, চৌধুরী বংশে এই কোনো কলঙ্ক নাই যে বিয়া করে বউ তালাক দিছে, না হলে তোরে কবে তালাক দিয়া দিতাম। মাইয়াডারও বানাইছে যে এরকম। আল্লাহর কাছে দোয়া করি মাইয়াডার সংসার জানি টিকে, নাহলে কোন দিন জানি আমার মাইয়াডারও তালাক দিয়া দেয় ওই বাড়ির থেকে। কই রে এই